দর্শক আমরা প্রতিনিয়ত চেম্বারে ঘাড়ে ব্যথার রোগী পেয়ে থাকি। অনেক ক্ষেত্রে দেখা যায় রোগীরা সরাসরি চেম্বারে সার্ভাইকাল কলার পরে আমরা চেম্বারে রোগী পেয়ে থাকি। অনেক সময় রোগীরা দেখা যায় যে হাতটা ঘাড়ের উপরে রাখে, এভাবে চলে আসে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে আরেক হাতের সাপোর্ট নিয়ে তারপরে আসে। কেউ কেউ চেয়ারে বসেই ঘাড়ের এখান থেকে পুরো ব্যথার জন্য মাথাটাকে চিবাতে থাকে। এরকম কন্ডিশনের স্বাভাবিক তো ঘাড়ে ব্যথা রোগীগুলো আমাদের এখানে এসে থাকে। তো মূলত আমরা যেটা পাই সেটা হচ্ছে ঘাড়ে ব্যথা থেকে তার হাতের দিকে ব্যথা ছড়াচ্ছে, যার কারণে হাতটা উনি যে পজিশনে রাখতে যায় সেখানে উনি ডিসকমফোর্ট ফিল করে, আরাম ফিল করেন না। সেক্ষেত্রে কেউ উপরে রাখলে আরাম ফিল করেন, কেউ আবার এভাবে ধরে রাখলে কমফোর্ট ফিল করেন, কেউ কলার পরে থাকলে ভালো থাকেন। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কারো একটা আঙ্গুল ঝিমঝিম করে, শিনশিন করে, কারো ক্ষেত্রে অবশ অবশ মনে হয়, কারো কারো ক্ষেত্রে মনে হচ্ছে হাতটা খুব ভারী লাগে, ছেড়ে দিতে পারেন না। আবার অনেক রোগীদের ক্ষেত্রে কাত হয়ে ঘুমাতে পারেন না, যেই পাশে পেন ছড়াচ্ছে সেই পাশে কাত হয়ে ঘুমাতে গেলে ব্যথা মনে হচ্ছে আরও তীব্র বেড়ে যাচ্ছে। এগুলোই হচ্ছে মূলত ঘাড়ে ব্যথার অন্যতম কারণ। তো দর্শক, এই জাতীয় ঘাড়ে ব্যথার রোগী যখন আমাদের কাছে আসে, বিশেষ করে কনফিডেন্স ফিজিওথেরাপি সেন্টারে যখন আমাদের এই ঘাড়ে ব্যথা রোগীগুলো আসে, তখন আমরা শুরুতেই যেটা করি ফিজিক্যাল অ্যাসেসমেন্ট। ফিজিক্যাল অ্যাসেসমেন্টের আমাদের মূল থিম হচ্ছে যে ওনার কোন কোন মাসেল ইনভলভমেন্ট আছে, জয়েন্টের মুভমেন্ট ঠিক আছে কিনা, কোন পর্যন্ত ব্যথা আসে। কারো ক্ষেত্রে এই কাঁধের জয়েন্ট পর্যন্ত, কারো ক্ষেত্রে এই কনুর জয়েন্ট পর্যন্ত, কারো ক্ষেত্রে হাতের এই কবজি পর্যন্ত আসে, কারো কারো ক্ষেত্রে আঙ্গুল পর্যন্ত আসে, এবং কোন কোন নার্ভের ইনভলভমেন্ট সেগুলো আমরা আইডেন্টিটি করে পৃথকভাবে আইডেন্টিটি করার চেষ্টা করি। দেন আমরা একটা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করি। ট্রিটমেন্ট প্ল্যানের ভিতরে এমন হতে পারে, যদি তার ঘাড়ের ভিতরে কম্প্রেশন থাকে, সার্ভাইকাল ডিস্ক যেগুলো আছে সেগুলোতে চেপে যায়, সেটাকে আমরা ডিকম্প্রেশন করার চেষ্টা করি। যেই যে মাসেলগুলো শক্ত হয়ে গেছে সেগুলোকে আমরা সফট করার চেষ্টা করি। এরপর হতে পারে তীব্র পেইনের জন্য আমরা বেশ কিছু মেডিকেশন, এর ভিতরে মেডিকেশন হতে পারে, কিছু ফুড সাপ্লিমেন্টারি হতে পারে। তবে মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা। ফিজিওথেরাপি চিকিৎসার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যেই মাসেলগুলো এর সাথে ইনভলভমেন্ট আছে সেই মাসেলগুলোকে শক্তিশালী করা, মাসেলগুলোকে স্ট্রেসিং করে যাতে আমার মুভমেন্টগুলো খুব ইজি হয় সেটাকে ঠিক করা। এরপর হতে পারে তার যে রেডিয়েটিং পেইনটা আছে সেটাকে কমানোর জন্য ডিকম্প্রেশন থেরাপির মাধ্যমে হাতের যে ব্যথা সরানো সেটাকে রিমুভ করা। এরপরে বেশ কিছু মডালিটিস, এর ভিতরে মাসেল স্টিমুলেশন, নার্ভ স্টিমুলেশন, সাউন্ড ওয়েভ থেরাপি, এগুলো দিয়ে আমরা পেইন কমানোর চেষ্টা করি। এরপরে হচ্ছে তার কিছু করণীয় আছে, রোগীরও কিছু করণীয় আছে যেটা আমরা বলে থাকি। যেমন আমরা বলি সিঙ্গেল বালিশে ঘুমানোর জন্য, অর্থাৎ পাতলা বালিশে ঘুমানোর জন্য বলি, ভারী কোনো কাজ করা থেকে বিরত থাকতে বলি। যখন ট্রাভেলিং করবে, যখন রিক্সা, বাস কিংবা প্রাইভেট কারে উঠবে, তখন সে যাতে একটা কলার ব্যবহার করে। এই যে নিয়মগুলো অ্যাক্টিভ ডেইলি লিভিং, এগুলোও যদি রোগী সঠিকভাবে মেনে চলে, তাহলেই এই ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে ঘাড়ে ব্যথা পরিপূর্ণভাবে নিরাময় করা সম্ভব।